হ্যালো দাদা। হ্যাঁ দাদা, কেক রেডি। সাব্বাস, এই না হলি তুই আমার শের। বাঁচিয়ে রাখ শালাকে, আমি এক্ষুনি আসছি। নায়কের মতো চেহারা তোকে দেখে না, তোর মায়ের কথা। একটা ছেলে এখনো 6 মাস হয়নি মরা। না না, অসুবিধা নাই, আমি আছি না। সৎ অফিসার আবার ভূত চেপেছিল মাথায়। ভালো অফার দিয়েছিলাম তোর ভাইকে, শালা মূর্খের দল। নমস্কার। সবার মুখেই শুনছি অনেক সমাজ সেবা করছে, কিন্তু জনতা তো সমাজ সেবা করার জন্য আমাকে বেছে নিয়েছে। এগুলো তো আমার কাজ, আপনি কেন ফালতু ফালতু কষ্ট করতে যাচ্ছেন? থানায় বসে তাস খেলুন, লুডো খেলুন। এই জল খাবারটা দে। 10 লাখ আছে, প্রতি মাসের 1 তারিখে পৌঁছে যাবে। সরকারি বেতন 2-1 দিন লেট হলেও হতে পারে, কিন্তু শঙ্করেরটা হবে না। ঘুষ দিচ্ছেন? আপনি জানেন একজন অন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার কারণে আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করতে পারি। এতদিন কি করেছেন না করেছেন আমি কিচ্ছু দেখতে চাই। কাল থেকে যদি আপনি আপনার অবৈধ কাজকর্ম বন্ধ না করে, কোমরে দড়ি বেঁধে কুকুর মতো টানতে টানতে আপনাকে লকআপে ঢোকাবো। আন্ডারস্ট্যান্ড? তোর ভাইও সাউথের নায়কদের মতো এন্ট্রি করেছিল, কিন্তু ও মালকে বোঝাবে কে বল? হে এলাকার নায়কও আমি, ভিলেনও আমি। এখানেই তো ছোট, ওই গাছে ঝুলিয়ে রেখেছিলিস না? না না দাদা, এই গাছে, ওই ডালটায়। ছোট, এর কি করবি ভাবছি? ঝোলাবি? না না দাদা, বারবার সে একই জিনিস। কপি হয়ে যাবে না? তাকে ওর হাত পায়ে রক কেটে বস্তা ধরে থানার সামনে ফেলে দে। সত্যি তুই আমার সে, তাহলে ওটাই কর। এই রেডি কর, রেডি কর। চিনকি ভাবি, কি করছেন কি? আমি এত করে বারণ করলাম, এখানে পোস্টিং নিসনি, এখানে পোস্টিং নিসনি। আমার একটা কথাও শুনলো না। একটু চুপ কর না মা, একটা ছেলে তো হারিয়েছি। এবারে আর কিছু হয়ে গেলে আমিও মরে যাব। মা, কি হলো দেখি? স্যার আপনার লেগে মা। তোমার শরীর এখন কেমন আছে? ওষুধ খেয়ে জ্বর কমেছে? আপনাকে দেখতে হবে না, খেলিয়ে। এই রিহান, ওইভাবে রেগে গেল কেন? বুঝতে পারছিস না? আমার সাথে তোকে দেখেছে না, রেগে গেছে। ভালোবাসো আমাকে? আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ। সত্যি? কালকে তোমার বাড়িতে মাকে আর ভাবিকে পাঠাবো বিয়ের প্রস্তাব নিয়ে। আই লাভ ইউ রিহান, আই লাভ ইউ। কি ব্যাপার সঞ্জয় বাবু, শঙ্করের ফাইল খুঁজছেন নাকি? না না স্যার, আপনি এসেছেন শুনে আপনার শরীর কেমন আছে দেখতে আসলাম। আপনি কি সত্যিই চান আমার শরীর ভালো থাকুক? হ্যাঁ অবশ্যই, আপনি ভালো থাকলেই তো আমাদের ভালো। না, আমি মরলে আপনাদের। এসব আপনি কি বলছেন? বসুন বসুন, দেখুন তো এনাকে চিনতে পারেন কিনা। কিন্তু ক্যামেরা তো খারাপ ছিল। আমি প্রথম দিন জয়েন করেই রাজীবকে দিয়ে সারিয়ে নিয়েছি, শুধু বলতে নিষেধ করেছি। বললে তো আপনার এই কুচির চেহারাটা দেখতে পেতাম না। ভয় পাবেন না, আপনাকে অ্যারেস্টও করবো না, সাসপেন্ডও করবো। শুধু বোঝাবো রাপড়কে মরলে কতটা কষ্ট। দেখুন তো সঞ্জয় বাবু, এই মেয়েটা মরলে আপনার কষ্ট হবে কি? আমার মেয়েকে ছেড়ে দেন স্যার, আমার মেয়েকে ছেড়ে দেন। আমার মেয়ে আমার কলেজের টুকরা, যা শাস্তি দেন আমাকে দেন। আমার মেয়েকে ছেড়ে দেন স্যার। বুঝতে পারছেন আপন মানুষ মরলে কতটা কষ্ট হয়? শুধু আপনার জন্য আমার ভাইয়ের মতো শত বছরকে মরতে হয়েছে। আমার ভুল হয়ে গেছে স্যার, আমার ভুল হয়ে গেছে। আপনার মেয়েকে বাঁচানোর এখন একটাই রাস্তা, ছোটকে ফোন করে বাগান আসতে বলুন। ভেজা ভেজা, ভালো করে ভেজা। নমস্কার দাদা, কেমন আছেন? তুই আমাকে ফোন করেছিস কেন? এই আপনাকে অ্যানিমাল দেখানোর জন্য। অনেকদিন পরে জঙ্গলে আসলাম তো। দেখুন তো দাদা, এই বাঘটাকে চিনতে পারেন কিনা? ছোট, এই এই তুই ছোটর সাথে কি করছিস? ছেড়ে দে আমার ভাইকে।
ভালোই ভালোই বলছি আমার ভাইকে ছেড়ে দে গেলে কিন্তু তোদের কাউকে ছাড়বো না। আসুন আসুন, সময় খুবই কম। যতক্ষণ বসতে বালি আছি আপনার ভাই বেঁচে আছে, বালি শেষ ভাই শেষ। এই আমার ভাইয়ের কিছু করবি না, আমার কথা শোন অফিসার। ছোট ও ও ছোট, এই এই যার ছেড়ে দে ওকে। ছোট ছোট ছোট